ওনার মায়ের কবরের পাশে মেয়েটা শুয়ে আছে আর আমার হাজবেন্ড খারাপ কাজ করছে। আর আমি তখন লাইট মারছি, লাইট মারার পর দেখছি আমার হাজবেন্ডের পণ্যে কোনো কাপড় নাই, মেয়েটার পণ্যে শুধু জামা আছে, সালোয়ার। সামনে ওনার খেলা বাকি আছে, আপনার সবুরে থাকে। ওনার সাথে কি আমার কিছু হয়েছে যে আমি অ্যাকশন নিবো? আমি কি ওনার সাথে বিয়ে বসছিলাম, না উনি আমার স্বামী লাগে, না ওনার সাথে যে আমি কোনো সময় পড়ছি, না ওনার সাথে আমার কোনো এরকম জিনিস আছে যে আমি ওনার প্রতি অ্যাকশন নিবো? মানি ব্যাগে গাঁজা পাইছিলাম, আর এই যে কিছুদিন আগে একদিন সকালে আমি ওর সিগারেটের প্যাকেটে হিরোইনও পাইছি। না, কিন্তু এখন যে ঘটনাটা হয়েছে সেটা বৃষ্টিকে কেন্দ্র করে। বৃষ্টিকে বিয়ে করবে, না হলে আমি চাইছিল একগারে খায়া দেয়া সাইডা দিতে। বৃষ্টি এতদিন ধরে পছন্দ করতো না, হঠাৎ করে লাগিয়া গেছে একটু হিকার। এক হাতে তালি বাজে না, তালি দোনো হাতেই বাজে। পাতলা কাগজে নিয়ে এমন করে টান দিছে, এটা কি তা আমি আর জানি না। আমি গাঞ্জা খাইতে দেখছি আর সিগারেট খাইতে দেখছি। আর একদিন কিন্তু করবো কিছু স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। রনি বৃষ্টিকে নিয়ে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বাড়ি থেকে যে আওতানে এই সেই সব ফাঁস করলেন ভাইরাল বৃষ্টি, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। মূল ভিডিওগুলো সামনেই দেখাবো প্রমাণ সহকারে। আপনার চোখের সামনে এটা, এবং আমি নিজের চোখে দেখার পরে আমি পরকিয়া করছি, যেটা বাস্তব কথা। আমি করতে চাই। ওই মেয়ের মায়ের কবরের পাশে, মেয়ের মার কবরের পাশে। ও মাই গড, দুনিয়া কই যাচ্ছে রে বোন, কি কোন আপনি? যেখানে আমার মা শুয়ে আছে সেখানে আমার হাজবেন্ডের সাথে এটা করতেছে। ও মাই গড, তো আপন চাচা? আপন চাচা। পরে আমি ওখান থেকে ব্যাগ আসি বাসায়। ওই মেয়েটার বয়স কত ছিল আপা? 18 বছর। সে কি বিবাহিত না অবিবাহিত ছিল? বিবাহিত ছিল, তার হাজবেন্ড তার হাজবেন্ড বাহিরে থাকতো। ও মাই গড, আপনি আমার পরে আমি ওখান থেকে ব্যাগ ঘুরে আসি। ব্যাগটা ঘুরে আসার পরে বাসায় এসে ও মাই গড, আমি এটা মানে স্বপ্নেও চিন্তা করতে পারি না, কল্পনাও করতে পারি না যে মানুষ এত নিচে নামতে পারে। পরে আমি বাসায় চলে আসি। বাসায় আসার বাইরে যাওয়ার সময় উনি আমার সাথে 3 মাস আমার সাথে ঘুমায় না। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার মানসিক বা শারীরিক কোনো রকমই সম্পর্ক ছিল না? না, এতটা ছিল না। অনেক মারধর করতো আমাকে। এরকম হয়তো আমি তো সেই টাকায় আপনি আপনার পরকীয়া বয়ফ্রেন্ডকে দিতেন? হ্যাঁ, কিন্তু সে আমাকে টাকাটা দিয়ে দিত। সে কখন আমার থেকে 1 টাকা নেয়নি, মিথ্যার কথা বলবো না। আপনি কান্নাকাটি করতেছেন, আপনি নাকি কাঁদতেছেন যে আপনার অসুবিধা করছে দুনিয়াতে, আপনি তার বিচার চান, আপনাকে ঠকাইলেন তো আপনি একজনের ঘর করতেছেন, আপনার পেটের ভাত পর্যন্ত দিতেছে আরেকটা লোক, আপনি গিয়ে শুয়ে বেড়াইতেছেন আরেকটা লোকের সাথে, এবং ওই লোকটা যখন বন্ধ করলো আপনার সাথে সম্পর্ক, তখন কি আপনি কান্নাকাটি করতেছেন? আরে ভাই, সে 10 জনের সাথে তো শুইতে পারে, সে তার ভাই বউর সাথে শুইতেছে, আপনার সাথে শুইতেছে, আরো 10 জনের সাথে শুচ্ছে, বাজা ইচ্ছা করতেছে, কিন্তু অপরাধী সে চেয়ে বেশি তো আপনি। এই ঢঙের কান্না আপনি আমার সাথে করেন না, আপনারে কেউ জোর করে না। এই রাস্তা আপনি নিজে পছন্দ করছেন, আপনি নিজে যোগাযোগ করছেন, আপনি নিজে গিয়ে শুইছেন তার কাছে, আপনি নিজে গিয়ে এখনো কাঁদতেছেন। এই সম্পর্ক আপনি এখন ধরে রাখতে চান, এটা একটা নেতিবাচক সম্পর্ক, এটা একটা পরকীয়া সম্পর্ক, এটা একটা অন্য মানুষের সঙ্গে অবৈধ সম্পর্ক, আপনি ধরে রাখতে চান। তাহলে আপনি কিসের ঢঙে কাঁদেন আমারে বুঝান তো? আপনি কেন বিচার চাইতে আসছেন? আমাকে জোর করা হয়েছে দেখে তো আমি কি জানি, আমি বন্ধ করে দিয়েছিলাম। আমি তাকে বন্ধ করে দিয়েছিলাম। কিভাবে জোর করছে আপনাকে সম্পর্কে? সে আমাকে জোর করছে, অনেক ভাবে আমাকে জোর করছে। আমার বিভিন্ন রকমের টিক্স দিয়ে আমাকে বলা হয়েছে। আমি শুনতে পাচ্ছি, বলো আমাকে যে কিভাবে জোর করছে। আমি জোরের কারণটা শুনতে চাই। যখন তার সাথে বললাম যে আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, আপনি চলে যান, আমি তো আপনাকে ব্লক করে দিছি। সে আমায় বলে আমি তোমার বাসায় মিডিয়া নিয়ে যাব। আমি কি তোমার বাসা চিনি না? তোমার বাসায় যাব, তোমাকে সবার কাছ থেকে হাতে পায়ে ধরে তোমাকে ভিক্ষা চাবো। তারপরে যখন আমি বুঝলাম যে না, সে যদি কখন এটা করে ফেলে তাহলে তো আমার জীবনে যতটুকু বাকি ছিল সেটাও আর থাকবে না। তখন আমি বাধ্য হয়ে আচ্ছা, মানে আপনার জামাইয়ের টাকাও দরকার আপনার, আবার আপনার পরকীয়া বয়ফ্রেন্ডের শারীরিক সম্পর্ক আপনার দরকার, দুটোই ছাড়বেন না, তাই না বোন? ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমি বলি ভাই শুনেন। পরে আস্তে আস্তে আমার জামাই আমাকে আর টাকা দিত না। সে জানি না আমার সাথে কথা বলতো না, আমাকে টাকা দেওয়াও বন্ধ করে দিত, কথা বলতো না। লাস্টে আমি আমার বাবার টাকায় চলতাম। আমার বাবা আমাকে টাকা দিত, ওটা দিয়ে আমি সংসার চালাইতাম, আমার ছেলেকে পড়াইতাম। এখনো কিন্তু আমার বাবাই টাকা দেয়। সে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে না, আর সে আমাকে টাকাও দেয় না।
আর কোন ছেলেকে বিশ্বাস করেন না। আমি ভুল করেছি, অনেক ভুল করেছি। কিন্তু আমি আমার কাছে বাঁচতে খুব চাই। অদ্ভুত লাগতেছে বোন, তুমি বলতেছো কোনো মেয়ে যেন কোনো ছেলেকে বিশ্বাস না করে। এই ভিডিও দেখার পরে কোনো ছেলে কোনো মেয়েকে, বিবাহিত বউকে বিশ্বাস করবে যে যার জন্য খানা পড়া টাকা দেওয়ার জন্য একটা ছেলে জীবন দিয়ে দেয়, সে আর একটা ছেলে পরকে একজন ছেলের কে বিশ্বাস যেন না করে, এটা উপদেশ দিতেছে। কি বলবো না, আমার কাছে বড় অদ্ভুত লাগলো দুনিয়াটা, বুঝছো? বাট এনিও, কেউ স্বামীকে ঠকায় না, কখনো না। স্বামীর মতন কেউ হয় না, কোনদিন লাইফ পার্টনার হয় না। আমি এই ছেলেটাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। আমি এই ছেলেটার জন্য আমি লাইফ সাপোর্টে থাকছি 7-8 বার, কিন্তু এই ছেলেটা কখনো আমায় বুঝলো না। আমার কখনো এই ছেলেটা আমি যেতে চাইনি, আমার লাইফে ঢোকার পরে আমার জীবনটা সাক্ষাৎ করে দিতে। আমি চাই না কখনো তো আমার মতন কোনো মেয়ে এটা করুক। সে ছেলে একদিনকার জন্য হলেও বুঝতে পারবি যে মানুষ ঠকানো আর আল্লাহর পবিত্র কোরআন সে মিথ্যা কথা বলার শাস্তিটা কি। আমি আজ থেকে ভালো তুমি ধর্মের কথা বইলই না, মানুষ ঠকানোর কথা বইলো না, ঠকবাজ বোন তুমি। সরি, ওর চেয়ে 100 কোটি গুণ বেশি ঠকবাজ তুমি ওই ছেলের চাইতে। সে কারো ঘরের জামাই না, তুমি একজনের ঘরের বউ, একজনের মা। সো তুমি এই ঢং, এই নাকি কান্না তুমি দিও না, তোমারে মানায় না। মেয়েদের প্রতি ইজ্জত নষ্ট হয়ে যাবে। ন্যাংরা হোক, কুড়া হোক, যেটাই হোক, তাকে নিয়ে সংসার করো, না হলে রাস্তায় না গার্মেন্টস করে খান, কোনো কিছু করে খান, কিন্তু কোনো পরকীয়া লিপ্ত হবেন না, আর কোনো ছেলেকে বিশ্বাস করেন না। আমি নিজে এখন মরে একটা জ্যান্ত লাশ, পৃথিবীর উপর আমার বাঁচার কোনো অধিকার নেই। আপু, তুমি আমাকে বলতে পারো যে তুমি কেন নেতিবাচক হওয়ার চেষ্টা করলে, বা কি এমন তোমার জীবনে ঘটছিল যে কারণে তুমি তোমার জীবনটা এইভাবে শেষ করতে চাইলা? তুমি যদি অনুমতি দাও আমাকে। হ্যাঁ বলবো, কারণ আমি এই রাস্তায় ছিলাম না। আমি শুধু আমার হাজবেন্ডের কারণে আমি পরকীয়া লিপ্ত হয়ে চলে গেছি। সব দোষ আমার হাজবেন্ড। কেমন? আমার হাজবেন্ড মনে হয় আমার থেকে কোনো সুখ শান্তি কম পেত। যখন আমি বাসায় থাকতাম আমার হাজবেন্ড আমার সঙ্গেই থাকতো, কিন্তু কিছু কিছু সময় আমার হাজবেন্ডের কিছু কিছু চরিত্র আমার ভালো লাগতো না। যেরকম ওনার ভাইয়ের মেয়ের সঙ্গে দেখি মানুষ বলে বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলে, আমি বিশ্বাস করতাম না কখনো। ভাইয়ের মেয়ের সাথে? হ্যাঁ, ভাইয়ের মেয়ের সঙ্গে। তোমার হাজবেন্ডের আপন ভাইয়ের মেয়ের সাথে? হ্যাঁ, আপন ভাই। ও মাই গড, সেন্সেবল তো কোন কথা? হ্যাঁ, আমি সেন্সেবল। আমি এটা কখনো, হ্যাঁ আমি নিজের চোখে দেখছি। আমার অনেক ঘটনা আছে, এর পিছনে অনেক কাহিনী আছে। পরে এরকম যখন আমি দেখলাম, মানে বিভিন্ন রকম মানুষ বলে দেখ তোর হাজবেন্ডের সাথে এরকম দেখি, তা আমি বলতাম না, আমি এটা বিশ্বাস করি না। কারণ যেহেতু সে তার ভাইয়ের মেয়ে, এটা সম্ভব কখনো না। ভাইয়ের মেয়ে আর নিজের মেয়ে তো আলাদা না, এটা তো কখনোই সম্ভব না। পরে আমি এই জিনিসটা একদিন ফলো করি, মানে আমার তখনও বিশ্বাস হয় না, কিন্তু আমি একটা পুকুরে গোসল করি। ওই পুকুরে মেয়েটাও ছিল, আমার হাজবেন্ড ছিল, আমি ছিলাম। থাকার পরে আমি চলে আসছি, আমি দেখলাম যারা গোসল করতে যায়, আমি তো মাইক না করে চলে আসলাম। আসার পরেও কিন্তু তারপরে ভাবছি না এটা ঠিক না। পরে আবার কিছুক্ষণ পর যাওয়ার পর দেখছি আমার হাজবেন্ডের কাঁধের উপর ওই মেয়েটার হাত। আমার তখন অনেক খারাপ লাগছে, তাই আমি বলছি কি ব্যাপার, তুমি এখানে কি করছো, তুমি এখন ওঠো না কেন? আমি ওনাকেও বকা দিছি, ওনাকেও বকা দিছি। মেয়েটা চলে গেল, আমার হাজবেন্ড বাসায় গেল। আসার পরে কিছুক্ষণ পরে ওনার সাথে আমার একটু কথা কাটাকাটি হওয়ার পরে রাত্রে একটু কথা কাটাকাটি হতে হলে উনি আমাকে গালে 2টা থাপ্পড় দেয়। মানে আমি কেন ওনাকে বললাম, কিসের জন্য বললাম, উনি ওনার মেয়ে হয়, মেয়ে সম্পর্কে কেন খারাপ কথা বললাম, কিসের জন্য বললাম, এই বিষয়ে উনি আমাকে 2টা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভালো আমি হয়তো মাইন্ড করবো না। পরে সে চলে গেল। যাওয়ার পরে রাত্রে ঘুমানোর সময় ঘুমাইছি, আমি ওনার গায়ে টাচ করি, উনি আমার হাতটা সরিয়ে দেয়। আমার সাথে উনি আমার যেটা মন চায় সেটা উনি আমাকে দিবে না, কারণ ওনার তার এটা ভালো লাগবে না এখন। পরে আমি এরকম আস্তে আস্তে আর কিছু বললাম না। বলার পরে ওনার যে লুঙ্গিটা পরে ওনার লুঙ্গির সঙ্গে আমার 3 পিসের একটা গিফটকে আমি মেরে রাখছি, যাতে উনি উঠে গেলে আমি বুঝতে পারি। তখন 2টা বাজে, তখন উনি উঠবে আর কি। আমার চোখের উপর এরকম করে দেখতেছি যে আমি আসলেই ঘুমাইছি কিনা। তারপরে আমি আর কিছু বলি না, উঠতে গেছে। আমি কি ব্যাপার, কোথায় যাচ্ছ? ঘুমাও। বলে আমি বাথরুমে যাবো। আমি আর কোনো কিছু বলিনি, ঠিক আছে। এই তো গেল, উনি আর নাই বলতে নাই। পরে আমার সন্দেহ হওয়ার পরে আমি ঘর থেকে লাইট নিয়ে আমি তার দেখতে গেলাম সে কোথায় আছে। যাওয়ার পরে আমি ওনার বাসায় যাই, দেখি গেট খোলার পর অনেক ঘরে যাই, ঘরে নাই।
তখন আমার আরো বেশি সন্দেহ হয়। আমি চারিদিক দেখছি, কোথাও তাকে পাইনি। তারপরে যখন ওনার মায়ের কবর ছিল, ওনার মায়ের কবরের পাশে মেয়েটা শুয়ে আছে আর আমার হাজবেন্ড খারাপ কাজ করছে। আর আমি তখন লাইট মারছি। লাইট মারার পর দেখছি আমার হাজবেন্ডের পণ্যে কোনো কাপড় নাই, মেয়েটার পণ্যে শুধু জামা আছে, সালোয়ারটা নাই। লাইভ চলতিছে ওখানে, পুরা লাইভ কন্টিনিউ পরকীয় চলতিছে। তখন আমি বললাম, মেয়েটাকে বললাম, আমার হাজবেন্ডকে বললাম এটাকে ঠিক, আর মেয়েটাকে বললাম যে এটা কি। রাগারাগি করার পরে আমি সোজা আমি আপনার চোখের হ্যাঁ, সামনে এটা, এবং আমি নিজের চোখে দেখার পরে আমি পরকীয়া করছি, যেটা বাস্তব কথা। আমি করতে চাই ওই মেয়ের মার কবরের পাশে, মেয়ের মার কবরের পাশে। ও মাই গড, দুনিয়া কই যাচ্ছে রে বোন, কি কোন আপনি যেখানে আমার মা শুয়ে আছে, সেখানে আমার হাজবেন্ডের সাথে এটা করছে। ও মাই গড, তো আপন চাচা, আপন চাচা। পরে আমি ওখান থেকে ব্যাগ রাখি বাসায়। ওই মেয়েটার বয়স কত ছিল আপা? 18 বছর। সে কি বিবাহিত না অবিবাহিত ছিল? বিবাহিত ছিল, তার হাজবেন্ড তার হাজবেন্ড বাহিরে থাকতো। ও মাই গড, আপনি আমার পরে আমি ওখান থেকে ব্যাগ ঘুরে আসি। ব্যাগটা ঘুরে আসার পরে বাসায় ঘুরে গেছেন। ও মাই গড, আমি এটা মানে স্বপ্নেও চিন্তা করতে পারি না, কল্পনাও করতে পারি না যে মানুষ এত নিচে নামতে পারে। পরে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে আপনি আমাকে, আমি সরি এভাবে জিজ্ঞেস করতেছি, আপনি আল্লাহর কসম করে বলতে পারেন যে ঘটনাটা সত্য? আল্লাহর কসম, যদি আপনি কোরআন নিয়ে বলতে পারেন, আমি কোরআন নিয়ে বলবো এটা সত্য কথা। আপনার সন্তানের কসম? এটা সত্যি ঘটনা? হ্যাঁ, আমার সন্তানের কসম। আমার একটা আপনি নিজে সন্তান। চোখে দেখছেন? হ্যাঁ, আমি নিজে চোখে দেখছি। আমি ওখান থেকে বাসায় আসার পরে, বাসায় আসছি। বাসায় আসার পরে আমার বাসায় এক বোতল নতুন আমার শ্বশুর নিয়ে আসছিল কলা গাছে। এরপর তো আপনার বেঁচে থাকার কথা না। তখন আমার সন্তানের বয়স ছিল মাত্র 3 বছর 3 মাস, রানিং ভাবে চলে। তখন আমি আমার সন্তানের দিক তাকাই একবার, মার কথা চিন্তা করি একবার, বোতলের দিক তাকাই একবার, যে আমি কি দেখলাম, এটা কি। সে বাসায় আছে, আমার হাত ধরে, আমার পা ধরে কান্না করে, আমার ভুল হয়েছে, কিন্তু না, আমি তো তাদের থাকবো না, আমি চাই না। কারণ সে এটা কি করলো, না কি, কারণ সে কি হয়। তারপরে আমি ওই বোতলটা নিয়ে আমার সাথে কারাকারি হতে হতে আমার পুরো শরীরে পুড়ে যায়, আমি খেতে পারি না। পরে তার সাথে আমার কোনো কন্টিনিউ কথা নাই, সে উপরে ঘুমাই, আমি নিচে ঘুমাই, এরকম করতে করতে কন্টিনিউ 7-8 মাস চলে যায়। তার সাথে আমার কোনো কথা না, আমি রান্না করি, সে খাবার খায়, আবার তার মতন সে চলে যায়। পরে এরকম করতে করতে না, তারপরে বিদেশ যায় না, বাংলাদেশে থাকে। থাকার পরে তার আরেকটা ভাগ্নের সাথে সম্পর্ক হয়, সেটা হলো তার বোনের মেয়ে, নিজের না পাড়া প্রতিবেশী, তার সাথে তার কথা হয় ফোনে, এভাবে পরকীয়ার বিষয়ে কথা হয়। সেই মেয়েটা অনেক উল্টাপাল্টা কথা বলে, আমি সেটা শুনে ফেলি। বলার পরে মেয়েটাকে আমি ডাক দিয়ে একটা থাপ্পড় মারছিলাম আর বলেছিলাম, আচ্ছা তোর সম্পর্কে হয় মামা, তুই বিয়াদব কেন, এত বিয়াদব কেন, 200 টাকার লোভে তুই আজেবাজে সংসার করিস, এই তোর কি সম্মান নেই, আর তুই কি হয় ওই। তারপর থেকে কিছুদিন পরে সে বাহিরে চলে যায়। তার জন্যই সে আমার পরকীয়া লিপ্ত হওয়া, আমার বাজে কাজ করার জন্য আমার পিছনে আমার হাজবেন্ডের দোষ, আমার এখানে কোনো দোষ নেই। মানুষ যদি আমার খারাপ বলে, সারা পৃথিবী খারাপ বলুক, কিন্তু ভাই কেউ যদি এরকম নিজের ভাস্তি যদি এটা করে, কি মহিলাটা কি করবে আপনি আমার বুঝান, আমার বুঝান। সম্ভব না। আমি আমার নেওয়ার ক্ষমতা শেষ, অ্যাকচুয়ালি আমি নিতে পারতাছি না, আমার মাফ করে দেন, আমি অনুষ্ঠানটা শেষ করি। আমি বিকৃত হয়ে যাইতেছি, আমার মাথা কাজ করতেছে না। সামনে ওনার খেলা বাকি আছে, আপনার সবুরে থাকবে। ওনার সাথে কি আমার কিছু হয়েছে যে আমি অ্যাকশন নিবো? আমি কি ওনার সাথে বিয়ে বসছিলাম, না উনি আমার স্বামী লাগে, না ওনার সাথে যে আমি কোনো সময় ঘুরছি, না ওনার সাথে আমার কোনো এরকম জিনিস আছে যে আমি ওনার প্রতি অ্যাকশন নিবো? যে ওনার বউ, উনি ওনার প্রতি অ্যাকশন নিতে পারে না, আমি কি? ও বন্ধু ভুলিয়া না যাইও, আধেকেই জনমে নাইলে পর জনমি হইও, মন দিলাই দেহ দিলাই, মন দিলাই দেহ দিলাই, পান্তা তুমি দিও রে বন্ধু ভুলিয়া না যাইও, আধেকেই জনমে নাইলে পর জনমি হইও। কেবল তো শুরু, সামনে হনো আরো খেল বাকি হে, সবার করো। এটা কি ভাষা?
বাংলা তো সামনে এখন আরো খেলা বাকি আছে, আপনার সবুরে থাকেন। মানে আপনি কি কোনো ডকুমেন্ট আছে যে তার আমার কোনো ডকুমেন্ট নেই, আমি আমার নিজে খেলা দেখাবো, আমি নিজে নিজে ভিডিও করবো, নিজেও দেখাই দেবো যে একাও সবকিছু করা যায়। আচ্ছা একাও সবকিছু করা যায়। অনেকেই বলছে যে বৃষ্টি একটু বলি, অনেকেই বলছে যে বৃষ্টির দুর্বলতা আছে, এই জন্য রনির প্রতি কোনো অ্যাকশন নেয়নি। আসলে এই কথাটা আমরা জানতে চাই আপনার মুখে। দুর্বলতা না, এনে অ্যাকশন নেওয়ার কি আছে ভাই? আমি ওর সাথে কাজ করছি জাস্ট, এনে আমি ওর প্রতি অ্যাকশন নেওয়ার কি আছে? কিন্তু দেশবাসী তো বুঝতেছে যে বৃষ্টি আসলে জড়িয়ে গেছে এটা। দেশবাসী এটা বলতেছে না, কিন্তু আপনারা হলুদ সাংবাদিকেরা এগুলা বলতেছেন। কসু লতা, তোমার অনুভূতি আর আমার অনুভূতি কি কসু লতি? অনুমতি তো বলেন না, তার উদ্দেশ্যে তোমার কি করা? আমি থাকবো উদ্দেশ্যে কিছু কমকি লিখা। যদি জানতে চান যে আমার বর্তমান বিষয়ে আমি কি করতে চাই, তাহলে আমি বলতে চাই আপনার মতো হলুদ সাংবাদিক সবাই রিপোর্ট মারতেছে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলো তবে? আপনি করে নিয়ে ভিডিও করা, আপনি করে দিকে থেকে আমি ক্যামেরা ধরবো। আপনি কি ভবিষ্যৎ কল্পনা কি বলেন তো? রাইতে কি খাইছেন, আপনার জামাই কেমন আছে, আপনার বউ কেমন আছে, সব মিলে কেমন ছেলে বিয়ে করবা? কেমন ছেলে জানেন? যে কথা কয় বেশি, চিল্লায় বেশি, আর আমার হাতে মাইরও খেতে পারবো বেশি। তারে দিয়ে কি কাপড় কাপড় করাবা? হ্যাঁ, ব্যবসা করবো, জামাই ব্যবসা করবো। সবাই করে বউ ব্যবসা করবো, জামাই ব্যবসা, বাবা যায় জামাই ব্যবসা। এটা গান শোনাও দর্শক। ও বন্ধু বলিয়া না যাইও, আধেকেই জনমে নইলে পর জনমি হইও। মন দিলাই দেহ দিলাই, মন দিলাই দেহ দিলাই, পান্তা তুমি দিও রে বন্ধু বলিয়া না যাইও। আধেকেই জনমে নইলে পর জনমি হইও। সুন্দর সুন্দর। বৃষ্টি, আমার একটা প্রশ্ন আসতেছে, সেটা হলো যে সে কিন্তু এখনো বিভিন্ন জায়গায় স্মরণে গান গায়, মানে স্মরণে বলছেন দেড় তারিখ আপনারা খালি একটা চাল দিয়ে ঘুরেন কি লিগা? আসলে কি? হ্যাঁ, পয়সা পেঁয়াজ কি প্রতিদিন ডলা দিয়ে খাইতে হবে কোনো কথা আছে নাকি? আর বাজারে এখন আসল পেঁয়াজ উঠছে, সেটাই না খান। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।